আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাসি করা হয়েছে, এটা ইল ওভেন এক্সারসাইজ। ক্ষমতার জন্য এই ধরনের কামড়া কামড়ি গণতন্ত্রের পথ নয়। বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। এত বড় একটা প্রধান হলো তাতে মানুষের, অন্তত মানুষকে যারা পরিচালনা করবে, দেশ যারা চালাবে, সেই সমস্ত ব্যক্তিদের মন মানসিকতার এমনিতে পত্র পত্রিকায় দেখছি দল একজনকে মনোনয়ন দিচ্ছে, তার বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং নিজেকে জাহির করবার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য লড়াইও করছে। এরকম হয়েছে, ইতিহাসে আছে। কিন্তু রক্ত দিয়ে, জীবন দিয়ে, বছরের পর বছর ধরে সংগ্রাম করে আমরা যে অধিকারের জন্য বললাম, যা প্রতিষ্ঠার জন্য তার উপর দাঁড়িয়ে আবার তাকেই ব্যঙ্গ করছে, এই ধরনের ঘটনায় দুঃখ প্রকাশ করার বিকল্প কিছু নেই। আজকে যে কারণে আমাকে এখানে আসতে হয়েছে, আমার দুজন আইনজীবী সবাই আপনারা ছিলেন, তাদেরকে তারা এসছে, এটা খুবই একটা সিম্পল ব্যাপার ছিল। আর যাচাই বাছাই করা হয় প্রার্থীদের বাদ দেওয়ার জন্য, বরঞ্চ তাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করে যাতে তাদেরকে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রাখা যায়। এই জন্যে সংশোধন করবার সুযোগ অন দ্য স্পট আছে, এমনকি সময় দেওয়া যায়, এমনকি এফিডেভিট যেটা হলফনামা শপথ করে বলে, সেটাতেও যদি কোনো ভুল থাকে সেটাতে আবার আপনার সাপ্লিমেন্টারি এফিডেভিট দেওয়ার সুযোগ আছে। অথচ আমার বাড়ি বগুড়া, সেইখানে আমি নির্বাচনের আয়োজন করেছি, এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাসি করা হয়েছে, এটা ইল ওভেন এক্সারসাইজ, খুবই একটা অশুভ ইঙ্গিত। যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হওয়ার যে সেটা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো, না হলে এটা বাতিল করবার কারণ ছিল। এর আগে আমি এরকম করে বলিনি, কারণ সত্যায়িত হোক তারপরে বলেন। আমি চাইবো আপনাদের মাধ্যমে দেশবাসী এটা জানবে যে ক্ষমতার জন্য এই ধরনের কামড়া কামড়ি গণতন্ত্রের পথ নয়। দল আপনি অনেক বড় হতে পারেন, নেতা অনেক বড় হতে পারেন, ব্যক্তি অনেক বড় হতে পারেন, কিন্তু সমগ্রের কাছে ছোট। সেই মানসিকতা না থাকলে গণতন্ত্র হবে না। আজকের দিনে আমি আমার দুই আইনজীবীকে যেরকম আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে সাথে আমার সংগঠনের নেতা কর্মী যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। কিছু কিছু মিডিয়া যারা সেরকম করে প্রতিষ্ঠিত নয়, তারা লোভে পড়ে মধ্যে এত অন্যায় রিপোর্ট করেছেন যেগুলোর প্রতিবাদ না করে পারা যায় না। আমি ব্যাংকের কাছে ঋণী ছিলাম, আমি ব্যবসা করছি, আমি ব্যবসায় নিজে করতে পারি বা না পারি সেটা আমার নামে আছে, আমাকে স্বীকার করতে হবে। কিন্তু আমি খেলাপি হয়ে গেছি, অতএব আমার কাছে নোটিশ পাঠানো হয়েছে, যেটা একেবারে মিথ্যা একটা নোটিশ, একটা ব্যাংকের ম্যানেজারকে দিয়ে করানো হয়েছে। এবং কি প্রক্রিয়া করা হয়েছিল, আমার যে ব্যাংক বগুড়ার বড়গোলায় ইসলামিক ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করতে জানতে, সেই ম্যানেজার ওই চিঠি পাওয়ার পরে আমি হেড অফিস যখন গিয়ে বলেছি, যেখানে আপনাদের হেড অফিসে আবার এটা রিশিডিউল করা আলোচনা চলছে, ওটা একটা গুরুতর অপরাধ ছিল, সেই জন্য সেই ম্যানেজারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। কিছু মনে করবেন না, এই খবর মিডিয়াতে যায়নি, একটা শাস্তি ট্রান্সফার করে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এমন নিচে নেমেছেন আমার বিকল্প প্রার্থী, দাম বলবো না, কারণ পদ্ধতিটা রাজনীতি প্রতিযোগিতা আছে, করতে হবে, প্রতিযোগিতা তো ঘটেই, কে হারবে কে জিতবে, হারাজদারই তো নয়, কিন্তু সেই হারাবারে এই নয় যা কোমরের নিচে বাড়ি দিয়ে থেকে এখানে গণতন্ত্র নয়, অন্য কিছু নয়। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।